মৃত্যু এক চিরন্তন রহস্য, এক অবশ্যম্ভাবী সত্য যা থেকে কেউ কখনো পালাতে পারেনি। কিন্তু সত্যি কি মৃত্যু মানে সব শেষ, নাকি এটি শুধুই একটি দরজা যার ওপারে অপেক্ষা করছে সম্পূর্ণ নতুন এক যাত্রা? হাজার হাজার বছর ধরে বিভিন্ন মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। রাজা রাজড়া থেকে শুরু করে তপস্বী, যোগী, ঋষি সকলেই এই রহস্য উন্মোচনের চেষ্টা করে চলেছেন। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা, উপনিষদ এবং আমাদের বৈদিক শাস্ত্রে এর উত্তর খুবই স্পষ্টভাবে দেওয়া আছে। মৃত্যু শুধুমাত্র একটি রূপান্তর, এক দেহের অবসান এবং নতুন এক যাত্রার সূচনা। যখন আমাদের কেউ প্রিয়জন মারা যায় তখন আমরা খুব শোকাহত হয়ে পড়ি, কষ্ট পাই, মনে হয় যেন সব শেষ হয়ে গেছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আত্মা একদিন আমাদের শরীরে প্রবেশ করেছিল, সে কি সত্যি মারা যেতে পারে, নাকি সে অমর, অবিনশ্বর? আজকের এই আলোচনায় আমরা সেই মহান সত্যকে উপলব্ধি করার চেষ্টা করব। মৃত্যুর পর আসলে কি ঘটে, আত্মার কি পরিণতি হয়, পুনর্জন্ম কি সত্যি, নাকি মোক্ষই হলো একমাত্র মুক্তি লাভের পথ? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে আজ আমরা প্রবেশ করব এক গভীর দার্শনিক ও আধ্যাত্মিক যাত্রায়, যেখানে শ্রীকৃষ্ণের বাণী, বেদান্তের শিক্ষা এবং আমাদের প্রাচীন শাস্ত্রের জ্ঞান আমাদের পথ প্রদর্শন করবে। তাই আজ আপনার মনের সমস্ত সংশয় দূর করুন, নিজের মনকে স্থির করুন, কারণ আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে চলেছি যা আপনার জীবনধারা, বিশ্বাস এবং মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে দিতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেহকেই আমি বলে মনে করি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি, নিজের মুখের প্রতিচ্ছবি দেখি, শরীরের গঠন দেখি, আর আমরা মনে মনে ভাবতে থাকি, এই তো আমি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা সত্যিই কি এই শরীর, নাকি এর গভীরে লুকিয়ে থাকা কোনো চিরন্তন সত্তা? আপনি যেমন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্যে পরিবর্তিত হন, ঠিক তেমনি মৃত্যুর পর আত্মা এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয়। আমাদের এই দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। ভেবে দেখুন, একটি ছোট্ট শিশু ধীরে ধীরে বড় হয়ে তরুণ হয়, তারপর প্রৌঢ়ত্ব এবং বার্ধক্যে উপনীত হয়। কিন্তু সে কি সম্পূর্ণ নতুন কেউ হয়ে যায়? না, তার পরিচয়, তার অনুভূতি, স্মৃতি সবই আগের মতোই থেকে যায়। শরীর পরিবর্তিত হয়, কিন্তু চেতনা থেকে যায় আগের মতোই। ঠিক তেমনি মৃত্যু মানে শুধু এক পোশাক বদলানোর মতো, আত্মার এক দেহ থেকে অন্য দেহে গমন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলেও আমাদের শরীরের প্রত্যেকটি কোষ প্রতিনিয়ত মারা যাচ্ছে এবং নতুন কোষ তৈরি হচ্ছে। প্রায় 7 বছর অন্তর অন্তর আমাদের শরীরের প্রতিটি কোষ সম্পূর্ণ নতুন হয়ে যায়। কিন্তু আমরা কি কখনো বদলে যাই? না, কারণ আমাদের অস্তিত্ব কেবল এই শরীরের উপর নির্ভরশীল নয়। এটিই হলো আত্মা ও শরীরের মূল পার্থক্য। যেখানে আমাদের শরীর, এটি ধ্বংসশীল, পরিবর্তনশীল এবং 5টি মহাভূতের অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশের সংমিশ্রণ। আমাদের এই শরীর জন্মগ্রহণ করে, বেড়ে ওঠে, ক্ষয়প্রাপ্ত হয় এবং একসময় শেষ হয়ে যায়। কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। অর্থাৎ আত্মার কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, এটি চিরকাল অমর এবং শাশ্বত। তাই আমরা যদি শুধুমাত্র শরীরকে আমি বলে ভাবি, তাহলে এটি আমাদের একটি ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। আমরা আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মারা যায় না। এটি ঈশ্বরের অংশ, যা শুধুমাত্র এক দেহ থেকে অন্য দেহে যাত্রা করে। এই সত্য উপলব্ধি করলেই আমরা মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারবো। কারণ যদি আমি এই নশ্বর শরীর না হয়ে চিরন্তন আত্মা হয়ে থাকি, তাহলে মৃত্যুর কিসের ভয়? মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় যাবে তা নির্ভর করে আমাদের কর্ম এবং চিন্তাভাবনার উপর। বিভিন্ন শাস্ত্র থেকে সংগৃহীত তথ্য অনুসারে মৃত্যুর পর আত্মার সাধারণত কয়েকটি পর্যায় অতিক্রম করে। প্রথম পর্যায়, শরীর ত্যাগের মুহূর্ত। দেহের সাথে সংযুক্ত প্রাকৃতিক উপাদান বা পঞ্চভূত একে একে ফিরে যায় প্রকৃতিতে। মাটি থেকে তৈরি দেহ মাটিতে মিশে যায়, জল উপাদান ফিরে যায় পরিবেশে, বায়ু তার স্বাভাবিক অবস্থায় চলে যায় এবং জীবনশক্তি মহাশূন্যে লীন হয়। কিন্তু আত্মা তখনও থেকে যায়, কারণ আত্মা অবিনশ্বর। দ্বিতীয় পর্যায়, আত্মার সাময়িক বিভ্রান্তি ও সংযুক্তি। শাস্ত্র মতে মৃত্যুর পর কিছু সময় আত্মা তার দেহের আশেপাশেই থাকে,
কারণ এটি হঠাৎ করে নতুন অবস্থার সাথে মানিয়ে নিতে পারে না। কিছু আত্মা তাদের মৃত্যুকে স্বীকার করতে পারে না এবং তারা এক ধরনের বিভ্রান্তির মধ্যে থাকে। বিশেষত যদি মৃত্যু আকস্মিক হয় বা ব্যক্তি যদি জীবনের প্রতি গভীরভাবে আকর্ষণ রেখে যায়, তবে আত্মা দেহের প্রতি অত্যন্ত সংযুক্ত থেকে যায়, যা তাকে বারবার মোহগ্রস্ত করে তোলে। আত্মা তখন পরিবারের কান্না, শোক এবং দেহের সৎকার প্রক্রিয়া অনুভব করতে পারে। তৃতীয় পর্যায়, যমদূত বা দেবদূতের আগমন। শাস্ত্র বলে, পাপময় জীবনযাপন করা ব্যক্তির জন্য যমদূতেরা আসে এবং ধর্মময় জীবনযাপন করা ব্যক্তির জন্য দেবদূতেরা আসে। যমদূতেরা ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং পাপীদের প্রতি কঠোর হয়, কারণ তারা তাদের কর্মফল অনুযায়ী শাস্তি দেয়। অন্যদিকে যারা সৎকর্ম করেছে তাদের আত্মার জন্য দেবদূতেরা এক সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে এবং তাদেরকে স্বর্গের দিকে নিয়ে যায়। মৃত ব্যক্তির কর্মফল অনুসারে তার আত্মাকে ভিন্ন ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া হয়। চতুর্থ পর্যায়, কর্মফল বিচার ও আত্মার গন্তব্য নির্ধারণ। আত্মার পরবর্তী গন্তব্য নির্ধারিত হয় তার জীবদ্দশায় করা কর্মের উপর ভিত্তি করে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় প্রত্যেকটি ব্যক্তি তার পূর্বজন্মের কর্মের ফল ভোগ করে এবং মৃত্যুর পর তাকে বর্তমান জীবনের কর্মফলের হিসাব দিতে হয়। এই বিচার কার্য সম্পন্ন করেন যমরাজ। তিনি প্রত্যেক আত্মার কর্ম অনুযায়ী তাকে স্বর্গ, নরক বা পুনর্জন্মের পথ নির্ধারণ করে দেন। পঞ্চম পর্যায়ে, তিনটি সম্ভাব্য পথ: স্বর্গ, নরক বা পুনর্জন্ম। যদি কেউ অত্যন্ত সৎকর্ম, দান, পুণ্য এবং ঈশ্বর চিন্তা করে জীবন অতিবাহিত করে, তবে সে স্বর্গের অধিকারী হয়। স্বর্গ হলো এক অত্যন্ত সুখের স্থান, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে আত্মা দিব্য সুখ ভোগ করে। তবে এটি ক্ষণস্থায়ী। স্বর্গবাস পুণ্য অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হয়। যখন পুণ্যের ভাগ শেষ হয়ে যায়, তখন আত্মাকে আবার পুনরায় জন্ম নিতে হয়। যে সমস্ত ব্যক্তি জীবনে কপটতা, নিষ্ঠুরতা, অন্যায়, অপরাধ এবং পাপ কর্ম করে থাকেন, তারা মৃত্যুর পর নরকে যান। শাস্ত্রমতে নরক বিভিন্ন স্তরের হয়, যেখানে আত্মাকে তার কর্ম অনুযায়ী বিভিন্ন শাস্তি ভোগ করতে হয়। তবে নরকও চিরস্থায়ী হয় না। নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগের পর আত্মা পুনরায় জন্মগ্রহণ করে এবং তাকে আবার নতুন সুযোগ দেওয়া হয়। পুনর্জন্ম ও নতুন দেহ গ্রহণ। বেশিরভাগ আত্মাই পুনর্জন্ম লাভ করে, কারণ তাদের কর্মফল এখনো সম্পূর্ণ হয়নি। আত্মা তার পূর্বজন্মের কর্ম অনুসারে নতুন শরীর লাভ করে। যারা মহৎ কর্ম করেছে তারা মানব জন্ম বা দেবত্ব লাভ করতে পারে। যারা পাপ করেছে তারা পশু, পতঙ্গ বা অত্যন্ত নিম্ন স্তরের জীব রূপে জন্ম নিতে পারে। যারা আত্মজ্ঞানী এবং মুক্তির পথে অগ্রসর, তারা আত্মার মুক্তির কাছাকাছি চলে আসে। আত্মা বারবার জন্মগ্রহণ করে এবং মরতে থাকে। আত্মা এই জন্ম এবং মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে ততক্ষণ পর্যন্ত যায় যতক্ষণ না পর্যন্ত সে মোক্ষ লাভ করে। ষষ্ঠ পর্যায়, মোক্ষ। পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়াকে বলা হয় মোক্ষ। যদি কেউ মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে, তবে সে পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হতে পারে। মোক্ষ লাভের মাধ্যমে আত্মা চিরস্থায়ী শান্তি লাভ করে এবং পরম ব্রহ্মে লীন হয়। এরপর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে আত্মার উত্তম যাত্রা নিশ্চিত করা যায়। আমরা যদি আত্মার উত্তম গতি চাই, তাহলে এখন থেকেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করা উচিত। সৎকর্ম করা, অন্যকে সাহায্য করা, সদাচরণ করা, সত্য বলা এবং দান করা। অহংকার মুক্ত থাকা। অহংকারের কারণে আত্মা নিম্ন স্তরে পতিত হয়। ভগবানের নাম স্মরণ করা। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে হলে জীবদ্দশায় নিয়মিত ভক্তি করা উচিত। কাম, ক্রোধ, লোভ থেকে দূরে থাকা। এগুলি আত্মাকে মোহগ্রস্ত করে, যা মৃত্যুর পর অন্ধকার পথে নিয়ে যেতে পারে। সদাচার মেনে চলা। শাস্ত্রে বর্ণিত নির্দিষ্ট নিয়ম মেনে চললে মৃত্যু অত্যন্ত আনন্দময় হয় এবং আত্মার সদ্গতি নিশ্চিত হয়। বন্ধুরা, মৃত্যুর পর আত্মার যাত্রা নির্ভর করে আমাদের বর্তমান জীবনের কর্ম এবং চিন্তাধারার উপর। এটি একটি গভীর এবং গম্ভীর বিষয়, যা বোঝা এবং গ্রহণ করা অত্যন্ত জরুরি। মৃত্যুকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, বরং আমাদের উচিত এমনভাবে এই জীবনটিকে কাটানো যাতে মৃত্যুর পর আত্মার যাত্রা শুভ হয় এবং আমরা চিরস্থায়ী মুক্তির পথে এগিয়ে যেতে পারি।